আমাদের মফস্বলের জনপদে রারিশাল করা উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ যেন সময়ের বুকে গেঁথে থাকা নীরব জীবন্ত স্মৃতি দ্বারা। 1920 অথবা 1943 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি যুগ যুগ ধরে অগণিত মানব প্রাণে জ্বালিয়েছে আলো। বহু প্রজন্মের স্বপ্ন, শাসন আর অনুভূতির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সুপ্রাচীন এই বিদ্যালয়ের পুরাতন এই ভবনটি আজও জীর্ণ ক্লান্ত তবুও অটল। কারুকার্যের চাকচিক্য নেই, কিন্তু প্রতিটি দেয়ালে লেগে আছে অগণিত শিক্ষার্থীদের দীর্ঘশ্বাস, ভয় আর প্রত্যাশা। সময়ের ভারে জীর্ণ হয়েও ভবনটি আজও আমাদের অনেকের আবেগের কেন্দ্রবিন্দু। পুরনো ভবনটির প্রতিটি দেয়াল যেন সাক্ষ্য দেয়, এখানে মানুষ গড়া হতো কেবল ফলাফল নয়। সময়ের ধুলোয় রং ফিকে হয়ে গেলেও দেয়ালের ফাঁকে ফাঁকে এখনও লুকিয়ে আছে নামাজের আগের নিস্তব্ধতা, ক্লাস শুরুর আগের হৃদয়ের শঙ্কা আর শিক্ষাগুরুর মমতার ছায়া। ভবনটির দিকে তাকালেই চোখের পর্দায় আজও ভেসে ওঠে শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু মরহুম আব্দুল মতিন স্যারের কঠোর অথচ মমতাময় দৃষ্টি। যে দৃষ্টিতে ছিল শাসন, আবার অগোচরে ছিল ভবিষ্যৎ গড়ার নীরব দায়িত্ববোধ আর ভালোবাসা। মনে পড়ে যায় পরিপাটি ভেসে এক হাতে ডাস্টার, অন্য হাতে বই আর কঞ্চি বেত নিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে এগিয়ে যাওয়া আব্দুল ওয়াহেদ স্যার, দিলীপ স্যার, চিত্তরঞ্জন স্যার, সমর স্যার, ফরিদ স্যার সহ আমাদের সময়ের গুণী শিক্ষকদের, যাদের অনেকেই আজ দুনিয়ার পাঠ শেষ করে পরকালের পথে যাত্রা করেছেন, যারা আজ কেবল স্মৃতির পাতায় বেঁচে আছেন। এই স্মৃতিগুলো আর পেরানো যাবে না। আজও ভবনটির বারান্দার দিকে তাকালে চোখে ভেসে ওঠে পটলদার হাতে ছুটির ঘণ্টা বাজানো সেই নাট বল্টু। ঘণ্টার শব্দ থেকে আছে, কিন্তু তার প্রতিধ্বনি আজও আত্মার গভীরে বাজে। ভবনটি নীরব দাঁড়িয়ে আছে আর আমাদের মনে করিয়ে দেয় সব কিছুই ক্ষণস্থায়ী। শিক্ষক, শিক্ষার্থী, শাসন, শাসিত সবাই একদিন পাঠ শেষ করে চলে যাবে, রয়ে যাবে শুধুই স্মৃতি। গাড়ি লিয়েছো?